হ্যালো মিস্ত্রি দাদা ভাই বন্ধুগণ, আজকে নিয়ে চলে আসলাম এক নিউ ভিডিও। দেখো একটা ঘরের মধ্যে ইট কত পিস লাগে, এর হিসাব কিভাবে বের করতে লাগে, যে কোনো লোক ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে। যে কোনো বিল্ডিং এর হিসাব বের করতে পারবে একদম A to Z ভিডিওটা। যেরকম মনে করো তো, লম্বা লম্বা হয়ে গেলো 16 ফিট, আর উচ্চতা একটা বিল্ডিং এর উচ্চতা মোটামুটি ধরো 10 ফিট, 10.5 ফিট, 11 ফিট হয়। তাহলে আমি মোটামুটি 11 ফিটে দিয়ে দিলাম, উচ্চতা 11 ফিট। আর পোস্ত গাঁথনি যেটা হয় ওইটাকে বলা হয় পোস্ত। তাহলে আমাদের গাঁথনি 5 ইঞ্চি চৌড়াতে হয়, চৌড়াটাকে বলা হয় পোস্ত। তাহলে এটা হয়ে গেলো আমাদের একটা দেওয়াল। একটা ইটের সাইজ কতটা হয়, একটা ইট ম্যাক্সিমাম ধরো দৈর্ঘ্য কত, যেটা লম্বা মোটামুটি 10 ইঞ্চি থাকে। আর এভাবে যে চৌড়াটা থাকে 5 ইঞ্চি, এটা উচ্চতা। হাইট যেটা থাকে ওইটা 3 ইঞ্চি। এই জায়গা থেকে এত দূর পর্যন্ত এটাকে বলা হয় দৈর্ঘ্য। আর এই জায়গা থেকে এটাকে বলা হয় পোস্ত, চৌড়া। আর এই জায়গা থেকে এটাকে বলা হয় উচ্চতা, হাইট। এখন দেখো, যদি ইট পাল্টে দিয়ে দিলা তাহলে পোস্ত আর ইট চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হইলে কিছু অসুবিধা নাই, হিসাব একই। এখন তুমি 3 ইঞ্চিতে গাঁথনি করবা, ওই হিসাবে বের করতে লাগবে, ইটের আয়তনটা ইটের আয়তন একই হবে। এখন গাঁথনি তুমি যেভাবে করবে, এখন গাঁথনি যদি 3 ইঞ্চিতে করো তাহলে ওই জায়গায় যেরকম এই যে পোস্ত 5 ইঞ্চি লেখা আছে, তাহলে ওইটা 3 ইঞ্চি লিখতে লাগবে। তাহলে ওই হিসাবে বিল্ডিং এর ইটের আয়তন বের করা হয়। বিল্ডিং এ ইটের হিসাব বের করতে গেলে সর্বপ্রথম আমাদের ইটের আয়তন বের করতে লাগবে। তাহলে ইটের আয়তন কিভাবে বের করতে লাগে দেখো। একটা ইটের আয়তন আয়তন বের করার সময় কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, ইটের আয়তন বের করতে গেলে যেরকম ইঞ্চি আছে ইঞ্চি গুলাকে সব ফিটে করতে লাগবে। তাহলে 10 যেরকম দৈর্ঘ্য আছে, তাহলে 10 ভাগা ভাগা দিতে লাগবে 12 দিয়ে। 12 দিয়ে ভাগা দিলে সমান সমান 0.833। এটা চলে আসলো এখন কিসে, ফিটে। সেম উচ্চতা, এটা 12 সমান সমান 0.4166। পোস্ত 3/12 সমান সমান 0.25। এগুলো হয়ে গেল ফিটে। এখন ইটের আয়তন সব ইঞ্চিতে ছিল, সব ফিটে হয়ে গেল। নিয়ম কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখন আমাদের দৈর্ঘ্য কত হয়ে গেল, 0.833। উচ্চতা হয়ে গেল 0.4166। আর প্রস্থ হয়ে গেল 0.25 সমান সমান 0.0868। এটা হয়ে গেল একটা ইটের আয়তন। তাহলে সেম আমাদের দেওয়ালের আয়তন বের করতে লাগবে। আয়তন বের করতে গেলে ইঞ্চি থাকলে ওটাকে ফিটে করতে লাগে। তাহলে আমাদের এটা ফিটে আছে, এটা ফিটে আছে, এখন এটা খালি ইঞ্চিতে আছে। তাহলে ইঞ্চিতে আছে, তাহলে 5 ইঞ্চির 5কে ভাগা দিলে কত বেরোচ্ছে, সেম এটা এরকম ভাবে করে নিতে লাগবে। 5/12 কত আছে ওই জায়গায়, 0.4166। সেম ওরকম ভাবেই লিখতে লাগবে। দেওয়ালের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দেওয়ালের আয়তন কত আছে, 16 ইন্টু 11, 0.4166, 73.35। এটা আমাদের দেওয়ালের আয়তনে বের হয়ে গেছে। দেওয়ালের আয়তনের সাথে ইটের আয়তন ভাগ দিলেই বের হয়ে যাবে। দেওয়ালের আয়তন ভাগা ইটের আয়তন। আমাদের দেওয়ালের আয়তন কত আছে, সমান সমান 73.35 ভাগা ইটের আয়তন 0.0868 সমান সমান 845 পিস। 845 পিস ইট এই দেওয়ালে লাগবে।
আর মিস্ত্রি দাদা ভাইদের জন্য যেরকম অঙ্ক টঙ্ক এত হিসাব মিসাব বুঝো না, ওদের জন্য অল্প নর্মাল ভাষায় বলে দিই। যেরকম পকেট থেকে মোবাইল বের করবা, 16x11, তাহলে 16x11 দিয়ে দিলা সমান সমান 176, মানে স্কোয়ার ফিট আসতেছে। তাহলে মোটামুটি আমাদের 1 স্কোয়ার ফিট ইট গাঁথনি করতে মোটামুটি ধরো 4 পিস ইট লাগে 1 স্কোয়ার ফিট। তাহলে এই জায়গায় আমার এত স্কোয়ার ফিটে তাহলে সমান সমান 4 দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে আসতেছে কত, 704 পিস। যখন গাঁথনি করবো তখন তো বালি মশলা দিতে হবে, ইট অল্প মাইনাস করতে হবে। আর এটা হইলো মানে মেন নিয়ম, এই জায়গায় তো আমাদের বালি মশলা, এটা খালি ইটের মানে আয়তন, এখন বালু মশলা দিতে হবে। ওই কারণে এইটা হয়ে গেলে কি অঙ্কের নিয়ম। আর এই জায়গায় বালি তালি মাইনাস করার পরে এইটা, এখন কে কতটুকু মশলা দেয়, কেউ 1/2 ইঞ্চি দেয়, কেউ 1 ইঞ্চি দেয়, কেউ 1.5 ইঞ্চি দেয়, ওই হিসাবে। এখন ওইটা এই হিসাবে যদি নিয়ে আসো তারপরেও হবে, যদি এটাতে নিয়ে আসো মানে একটা ভালোর হিসাবে একটা মাইনাস করে দিলে হিসাব হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে মিস্ত্রি দাদা ভাই বন্ধুগণ তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটাকে শেয়ার করো, যেহেতু যে কোনো নর্মাল মিস্ত্রির কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়, যেহেতু দেখে কিছু শিখতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।